এই ধরনের গুণগুলো সরকারি চাকরি পরীক্ষায় হামেশাই দেখতে পাওয়া যায়। কিন্তু গুণগুলো দেখতে অনেক বড় মনে হলেও গুণগুলো একদম ছোট আকারে আমরা কিভাবে করব, একদম অল্প সময়ের মধ্যে ৫ সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে গুণগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। আমরা যদি টেকনিকগুলো জানি, ফর্মুলাগুলো জানি। এখানে দেওয়া আছে 0.74, 0.74, 0.74 তিনটা আছে। তার মানে আমরা এটাকে এ ধরে নিচ্ছি, 0.7টাকে এ। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এই তিনটে পুরোটা হয়ে যাচ্ছে এ ইন্টু এ ইন্টু এ, মানে হচ্ছে এ কিউব। তারপরে আমরা যদি এটাকে বি ধরে নিই, সবসময় এইরকম বড় অঙ্ক দেখলেই আমাদের কি হবে, কোনো একটা ফর্মুলাই পড়ে যাবে। আমরা যদি এরকম একটা বড় এটাকে আমরা যদি বি ধরে নিই, তাহলে আমরা যদি বি ধরে নিই, তাহলে বি ইন্টু বি ইন্টু বি মানে প্লাস বি কিউব। তারপরে হচ্ছে আমাদের 3a² বি প্লাস 3ab²। কিসের সূত্র দেওয়া আছে এটা? এইটা সূত্র দেওয়া আছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব। তার মানে আমাদের, আমি এটা শুধু বোঝানোর জন্য বললাম, আমরা একবারে যেটা লিখবো সেটা হচ্ছে 0.74 প্লাস 0.3 26, 0.26 হোল কিউব। 0.74কে 0.26 যোগ করলে এটা হয়ে যায় আমাদের 1.00 তার হোল কিউব। তাহলে 1 কিউব, অ্যাকচুয়ালি হচ্ছে এটা 1 কিউব। তার মানে 1 কিউব মানে কত? 1। তার মানে এত বড় একটা সংখ্যার এইটুকু জাস্ট আমরা লিখেই আনসারটা করে ফেলতে পারি একদম। তাহলে কতক্ষণ টাইম লাগবে? এইটুকু আমাদের লিখতে টাইম লাগবে না বেশিক্ষণ। আমাদের শুধু দেখতে হবে যে কি ফর্মে দেওয়া আছে। ফর্মটা দেওয়া থাকলে আমাদের ধরে নিতে পারলে অঙ্কটা চট করে বেরিয়ে যাবে। পরের অঙ্কটা চলে যায়। আমি একই রকম বলছি, মানে নয়, যত অঙ্ক আসবে পরীক্ষায় সব অঙ্কগুলোই আমাদের ধরতে হবে। ধরতে পারলে আমাদের অঙ্ক কাজ কমপ্লিট। আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। উপরের আগে সূত্রটা আমি দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু এ² প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ² মানে হচ্ছে 2.66 তার হোল স্কোয়ার প্লাস 1.66 তার হোল স্কোয়ার। নিচে কত আছে? নিচে যেটা আছে এটা কিন্তু ইন্টু আছে, ঠিক আছে? এটাও ইন্টু আছে। তাহলে 2.66 ইন্টু 2.66 মানে হচ্ছে 2.66 এর হোল স্কোয়ার, 2.66 এর হোল স্কোয়ার প্লাস 1.66 এর হোল স্কোয়ার। গুণ করার একদম দরকার নেই, উপরে নিচে এই পুরো টার্মটা আমাদের কেটে যাবে, গুণ আছে। তাহলে আনসার হয়ে গেল আমাদের 2। তাহলে এত বড় একটা কোশ্চেন, তার আনসার হয়ে গেল 2। আমরা জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলে অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। পরের অঙ্কটা দেখবো আমরা কি হচ্ছে। একই ধরনের অঙ্ক দেওয়া আছে 666 ইন্টু 666, এটা কিন্তু ইন্টু আছে। তাহলে 666 মানে হচ্ছে a² প্লাস b² প্লাস b² প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তার মানে কত হবে? a² প্লাস b² প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে 666, b মানে হচ্ছে 888 তার হোল স্কোয়ার বাই, আমরা যদি এমনি গুণ করতে যাই, আমাদের একটা গুণ করতে করতে পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ শেষ হবে না। কিন্তু আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে গুণ করি, এত বড় যখন মান নির্ণয় করতে দেবে, মাথায় রাখবে কোনো না কোনো ওরা ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে, একদম অ্যাপ্লাই করতে বলছে। ওই জন্য এইরকম ধরনের ফর্মুলা ওরা দিয়ে রেখেছে এত বড় অঙ্ক। তাহলে উপরেরটা যোগ করলে হচ্ছে, নিচেরটা হয়ে যাচ্ছে আমাদের, উপরেরটা যোগ করলে হচ্ছে 6 আর 8 যোগ করলে হচ্ছে 4 হাতের 1, 6 4 1 5 আর 1 5, 15 হোল স্কোয়ার হলো। নিচেরটা হচ্ছে 1554 হোল স্কোয়ার। গুণ আছে দুটো, তার মানে এটাও হোল স্কোয়ার। তাহলে উপরে নিচে দুটো সংখ্যায় আমাদের কেটে গেল, কেটে গিয়ে কত হলো? 1 হলো। উপরে 1 আছে, নিচে 1 আছে। তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 1। একদম সহজ, কিচ্ছু নেই, জাস্ট আমাদের করতে হবে অঙ্কগুলোকে একটুখানি দেখে দেখে অঙ্কগুলো করতে হবে। এটা কিসের ফর্মুলা অ্যাপ্লাই হবে? এইটা যেটা ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এ ইন্টু এ মানে a², এটা হচ্ছে বি ইন্টু বি মানে b² প্লাস 2ab। আবার সেই বলছি কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত ধরেছি? 645। বি মানে কত ধরেছি? 355 তার হোল স্কোয়ার। তার মানে আমাদের হয়ে যাচ্ছে এটা 1000 হোল স্কোয়ার। 1000-এর হোল স্কোয়ার যোগ করো, দেখো 1000 হয়ে যাবে। 1000-এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে হোল স্কোয়ার করলে কত আনসার হবে? তাহলে আমাদের হবে 3টে, তার মানে 6টা শূন্য হবে, আরও 3টে শূন্য আসবে। তার মানে হোল স্কোয়ার যখন করবো কোনো সংখ্যার, 3টে হলো, 1 2 3, তাহলে 6টা। এই হলো আমাদের আনসার। এটা কত হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 লক্ষ। আনসারটা হলো আমাদের 10 লক্ষ হলো। পরেরটা আমি চলে যাচ্ছি।
এটাও একটা সূত্র দেওয়া আছে। কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা সূত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখো বি ইন্টু বি মানে বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি। এটা এ যদি হয় এটাও এ, এটা বি হলে এটাও বি, এটা টু আছে, এটা এ, এটা বি। তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে এ মাইনাস বি। এ মানে হচ্ছে 1645 মাইনাস 645 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আবার সে 1000 তার হোল স্কোয়ার। 1000-এর হোল স্কোয়ার মানে হচ্ছে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের এটারও আনসার। পরের অঙ্কটা দেখো, পয়েন্ট দিয়ে গুণ করতে বলেছে, আমরা গুণ করেও করতে পারি, বা গুণ যদি আমরা না করতে যাই, ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই, তবুও আমরা করে ফেলতে পারি। ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের সবসময় এটা দুটো যখন সংখ্যা থাকবে, এটা এবং এটার ডিফারেন্স দেখতে হবে। এবং 26 এবং 24-এর ডিফারেন্সটা কত আছে দেখো, 26 এবং 24-এর ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমাদের কত। আমরা দশমিকটাও তুলে নিতে পারি, দশমিক যদি খুব কষ্ট মনে হয় তাহলে আমরা দশমিক তুলে নিই। এটা হয়ে যাচ্ছে 26/100, এটা হয়ে যাচ্ছে 24/100। কাটাকাটি একদম করতে যাবে না, নাহলে আবার গন্ডগোলে পড়ে যাবে। তাহলে নিচে হয়ে গেল আমাদের একের পরে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য হলো। এবার 26 ডিফারেন্সটা 2 আছে, তাহলে এটার ডিফারেন্সটা যখন 2 আছে তাহলে এটাকে লিখবো 25+1, আর এটাকে লিখবো 25-1। সেভাবে ওরা দিয়ে থাকে 25-1। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বাই আমাদের হয়ে যাচ্ছে 10,000 2 3 4। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, এটা হয়ে গেল আমাদের 10,000, নিচে আছে আমাদের, আর এটা হয়ে যাচ্ছে 25 গুণ করলে হয় 625, আর একবার দিলে হচ্ছে 624। এবার আমাদের দশমিকটা তুলে দশমিকে নিয়ে আসবো। তাহলে এটা কটা দশমিক, কটা ঘর পরে দশমিক বসবে? 0 গুণে 1 2 3 4, 4 ঘর। তাহলে 0 3 ঘর আছে, 4 ঘর কভার করার জন্য আর একটা আমাদের শূন্য দরকার হবে। তাহলে এইভাবে আমরা গুণটা করে নিতে পারি। আমরা সরাসরি গুণ না করে এভাবেও করতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।